আল্লাহ তুমি মাফ করো। মার কথা স্মরণ হয়েছে গো, কলজা ফাইটাছে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বুঝে না মাগো আমরা দরে নিমা তোমায় চারা একলা গরে। মা যখন একটু ঘুমাইছে আরাম করে মা ঘুমাইছে, একটু চোখ লেগে গেছে, হঠাৎ করে মার কলিজায় এমন জোরে লাথি মারছ। মা লাফ দিয়া ঘুম থেকে উঠে বলতেছে আল্লাহ। দেওয়ালের সাথে হাত দিয়ে হেলান দিয়া দাঁড়ায় থাকে। নীরবে নির্জনে মার চোখের পানিগুলা জর জর করে পড়তে থাকে। নিশিরাত্রিতে কেউ নাই, স্বামীও পাশে নাই, বাবা মা কেউ পাশে নাই। মার চোখ দিয়ে অস্ত্র ধরতেছে একমাত্র আল্লাহ, আর মা ছাড়া কেউ জানে না, কেউ জানে না রে বাবা। প্রসব বেদনা শুরু হয়েছে। মা ডাক দিয়ে বলতেছে ও প্রাণের স্বামী, আমার দাবিটা আপনি ছেড়ে দিয়েন গো প্রাণের স্বামী, আমি মনে হয় বাঁচবো না গো স্বামী, আমার দাবিটা আপনি ছেড়ে দিয়েন, মনে হয় বেতার ছুটে আর আমি বাঁচবো না। মা চিৎকার করে কান্নাকাটি করে বলে যে আর সহ্য করতে পারতেছি না, দাও ছুরি কি আছে আমার গলায় লাগায়া জবাই করো, আর সহ্য হয় না রে, তাড়াতাড়ি আমাকে মেরে ফেলো। কয় কি কয় না। মা এত প্রসব বেদনা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায়, আবার হুঁশ আসে, আবার অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায় বারবার। এবার আপনি প্রসবের সময় মার কলস কলস রক্ত যা, আপনি প্রসব হয়েছেন মার কলস কলস রক্ত গিয়েছে। মা চিৎকার মেরে হাটপিল হয়ে যায়, আবার হুঁশ আসে। আপনার কান্নার আওয়াজ শুনে মা হুঁশ এসে বুকে জড়ায় নেই। তোমার সকল কষ্ট সকল দুঃখ সব শেষ হয়ে যায়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার আপনার আওয়াজ শুনে মা কোলে নিছি, তোমার কলিজা ঠান্ডা। এবার আল্লাহ তাআলা মার বুকে আপনার রিজিক রেখেছে, দুগ্ধ রেখেছে, এমন একটা রিজিক আপনার জন্য আল্লাহ তাআলা মার বুকে রেখেছে, যেটা ঠান্ডাও না, গরমও না, ঘনও না, পাতলাও না, এমন একটা জিনিস রেখেছে। পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা বলে মার দুধের থেকে পুষ্টিকর খাদ্য সন্তানের জন্য পৃথিবীতে আর আবিষ্কার হয় নাই। 1 2 দিন 3 দিন নয়, 2 বছর 2.5 বছর 3 বছর পর্যন্ত আপনাকে বুকের দুগ্ধ খাওয়ায় আছে। মা আপনার বুকের দুগ্ধ খাওয়াইছে, আপনাকে খাওয়াইয়া লালন পালন করেছে রে বাবা। আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না, আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বোঝে না মাগো, আরে মাই সারা সন্তানের বেতা
অন্য এত বোঝে না মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না রে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না শত দুঃখ দেওয়ার পরে সন্তান রে বলে না শত দুঃখ দেওয়ার পরে সন্তান রে বলে না এই জগতে মায়ের মতো হয় না আকার তুলনা মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না সন্তান বাড়ি না আসিলে মায়ে এ তো গোমাই না সন্তান বাড়ি না আসিলে মায়ে এ তো গোমাই না গরে আর বাহিরে মায়ে করে গোনা মাগো গরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আরে মাই সারা সন্তানের বেতা মাই সারা সন্তানের বেতা অন্য তো বুঝে না মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা হাদিসে কই মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো রহমানে কই মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বোঝে না মাগো আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বোঝে না মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আল্লাহ তুমি মাফ করো
মার কথা স্মরণ হইছে গো, কলজা ফাইটাছে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, মার জন্য শুনেন, সংক্ষিপ্ত কিছু কথা বলে ফেলি, যেহেতু আমার বাজানায় সে আবদার করছে আর মার গজলটা কয়া ফেলাইছে। আচ্ছা বলেন, মা সর্বপ্রথম যখন আপনি মার গর্ভে 3 মাস, আহারে মা খাইতে পারে না, প্রত্যেকটা জিনিস গন্ধ করে, মুখের কাছে কোনো কিছুই নিতে পারে না, মা কোনো কিছুই খাইতে পারে না। এই যে মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, একটু বড় হইলা 5 মাস বা 6 মাস হয়েছে, তোমার ভিতরে রূহ এসেছে, এবার তোমার পাটা থাকে মার কলিজার দিকে, এবার পা থাকে তোমার মার কলিজার দিকে, তুমি কিছুক্ষণ পর পর মার কলিজায় লাথি মারো। মা যখন একটু ঘুমাইছে, আরাম করে মা ঘুমাইছে, একটু চোখ লেগে গেছে, হঠাৎ করে মার কলিজায় এমন জোরে লাথি মারছ, মা লাফ দিয়া ঘুম থেকে উঠে বলতেছে আল্লাহ। দেওয়ালের সাথে হাত দিয়ে হেলান দিয়া দাঁড়ায় থাকে, নীরবে নির্জনে মার চোখের পানিগুলা জর করে পড়তে থাকে। নিশিরাত্রিতে কেউ নাই, স্বামীও পাশে নাই, বাবা মা কেউ পাশে নাই, মার চোখ দিয়ে অস্ত্র ধরতেছে একমাত্র আল্লাহ, আর মা ছাড়া কেউ জানে না, কেউ জানে না রে বাবা। প্রসব বেদনা শুরু হয়েছে, মা ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী, আমার দাবিটা আপনি ছেড়ে দিয়েন গো প্রাণের স্বামী, আমি মনে হয় বাঁচবো না গো স্বামী, আমার দাবিটা আপনি ছেড়ে দিয়েন, মনে হয় বেতার ছুটে আর আমি বাঁচবো না। মা চিৎকার করে কান্নাকাটি করে বলে যে আর সহ্য করতে পারতেছি না, দাও ছুরি কি আছে আমার গলায় লাগায়া জবাই করো, আর সহ্য হয় না রে, তাড়াতাড়ি আমাকে মেরে ফেলো। কয় কি কয় না, মা এত প্রসব বেদনা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায়, আবার হুঁশ আসে, আবার অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায় বারবার। এবার আপনি প্রসবের সময় মার কলস কলস রক্ত যা, আপনি প্রসব হয়েছেন, মার কলস কলস রক্ত গিয়েছে, মা চিৎকার মেরে হাটপিল হয়ে যায়, আবার হুঁশ আসে। আপনার কান্নার আওয়াজ শুনে মা হুঁশ এসে বুকে জড়ায় নেই, তোমার সকল কষ্ট সকল দুঃখ সব শেষ হয়ে যায়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার আপনার আওয়াজ শুনে মা কোলে নিছি, তোমার কলিজা ঠান্ডা। এবার আল্লাহ তাআলা মার বুকে আপনার রিজিক রেখেছে, দুগ্ধ রেখেছে, এমন একটা রিজিক আপনার জন্য আল্লাহ তাআলা মার বুকে রেখেছে, যেটা ঠান্ডাও না, গরমও না, ঘনও না, পাতলাও না, এমন একটা জিনিস রেখেছে। পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা বলে মার দুধের থেকে পুষ্টিকর খাদ্য সন্তানের জন্য পৃথিবীতে আর আবিষ্কার হয় নাই। 1 2 দিন 3 দিন নয়, 2 বছর 2.5 বছর 3 বছর পর্যন্ত আপনাকে বুকের দুগ্ধ খাওয়াইছে মা, আপনার বুকের দুগ্ধ খাওয়াইছে, আপনাকে খাওয়াইয়া লালন পালন করেছে রে বাবা। এবার শীতের দিন, এখন তো মানুষ ধনী হয়ে গেছে, আগের মানুষ একটু দরিদ্র ছিল। শীতের দিন, ঠান্ডার দিন, আপনার বিছানায় আপনি প্রস্রাব করে দিয়েছেন, আমার বিছানায় আমি প্রস্রাব করে দিয়েছি। এবার মা
আমাকে টান দিয়া কুলে নিয়া মার শুকনা বিছানাটাই আমাকে শুয়াইছে, সন্তানের ভিজা বিছানাটাই, পরসাবওয়ালা ভিজা বিছানাটাই মা শুইছে। এবার ওই মার শুকনা জায়গাটা তো আমি প্রস্রাব করে দিলাম, মা ফেলে দেয় না রে বাবা, মা ফেলে দেয় না, মা টান দিয়া বুকে লয়, বুকে রাখে, মানিক নার্সিরাদনকে বুকে রাখে, যাইতে করে এই আমার সন্তান বিজার মধ্যে না থাকে, শুকনার মধ্যে যাতে আমার সন্তান থাকে, মার বুকটার সাথে আজায়া ধরে রাখে, সন্তান যাতে কষ্ট না করে। আমার সন্তানকে আমি কষ্ট হইতে দিব না। এই সন্তান যখন আস্তে আস্তে একটু বড় হয়, খাইতে চায় না, মা দৌড়ায় দৌড়ায় লঙ্কা বানায় বানায় খাওয়ায়। আহারে কলিজাটা সিরে সিরে মা সন্তানকে খাওয়ায়। আস্তে আস্তে বড় হয়েছে তো বিয়ার উপযুক্ত হয়েছে, এবার সন্তান বিবাহ করেছে। এবার বধূ এসে বলতেছে, তোমার মার মতো ডাইনি বুড়ি এই জমিনে আর নাই, তোমার মা যদি আমার সাথে থাকে তাহলে আমি তোমার ঘর করব না, আর তোমার মা যদি আমার সাথে একসাথে ভাত খায় আমি তোমার সংসার করব না, প্রয়োজনে আমাকে তালাক দাও, তোমার ঘর করব না। হয়তো তুমি তোমার মারে রাখবা, নাইতে আমারে রাখবা, চিন্তা করে দেখো তুমি কাকে রাখবা, ঠিক কিনা বলো। আহা, এবার মাকে বলতেছে, মা তুমি তো আগে বালা ছিলা, তুই এখন জানি কেমন হয়ে গেছো, তুমি এখন বালা না, তুমি আমার বউয়ের সাথে উল্টা পাল্টা করো কেন? এবার আদরের বধূ সেও বোঝে না রে যে সন্তানটাকে উপযুক্ত করে মা দিয়া দিস, এই সন্তানটা তো একটা মার কলিজা ছিঁড়া আসছে। একটা মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিন বছর পর্যন্ত বুকের দুগ্ধ খাওয়ায় আছে। এত কষ্ট করার পর মা কি একটু জিনিস পায় না, একটু আদর পায় না, একটু যত্ন পায় না? মা কি একটু যত্ন পায় না? আরে মা, আমার বাসান্দা যুবক ভাইরা এখানে যারা আছেন সবার কাছে অনুরোধ, প্রতি জুমায় মার জন্য 50 টাকা মসজিদও বরাদ্দ করবেন, বাবার জন্য প্রতি জুমায় 50 টাকা বরাদ্দ করবেন। টাকা তো সারা জীবনেই কামান, শুক্রবারে যাইবেন তো 100 টাকা মার জন্য দিলাম, আর 100 টাকা আমার বাবার জন্য দিলাম, আল্লাহর রাস্তায় দান করলাম। মা বাবা বাইসা আছে তো ফল নিয়ে খাওয়াবেন, মা বাবা কবরের দেশে চলে গেছে তো 2 জনের জন্য প্রতি জুমায় কম আজ কম 100 টাকা হইলেও আল্লাহর রাস্তায় দান করবেন। আপনি অনেক দরিদ্র গরিব, তো আপনি মা বাবার জন্য 20 টাকা 20 টাকা 40 টাকা প্রতি জুমায় আল্লাহর রাস্তায় দান করবেন। কেন দান করবেন না? মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, এই 20টা আর 40টা টাকা কি আপনার কাছে আপনার মা বাবা পায় না? কথা বলেন, পায় না? অবশ্যই পাই। আজকে থেকে আমলটা করবেন তো ইনশাল্লাহ। প্রতি জুমায় মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন, 2 ফুটা চোখের পানি ফালাইবেন, 100 টাকা দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।